গুড মর্নিং বন্ধুরা, আওয়ার লাভ কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। দেখো এখানে 5টা ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে। আজকে ডিমের একটা রেসিপি করব। তা প্রথমে কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে 4টে পেঁয়াজ নেব। 4টে পেঁয়াজকে আমি হাফ করে জলে দিয়ে দেবো। এরপরে আরও হচ্ছে কি টমেটো নেবো। টমেটোগুলোকে অর্ধেক করে জলে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা নেব, রসুন নেব, আদা নেব, সবগুলোকে জলে সিদ্ধ করে নেব। নিয়ে একটা ওই সিদ্ধ করার পরে একটা পেস্ট করে নেব। এই পেস্ট দিয়ে আজকে আমি ডিমের কারিটা করবো। এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে অপূর্ব খেতে লাগে। অন্যান্য যে ডিমের এমনি সিম্পলি আমরা যে কারি করি, সেই কারির চেয়ে একটু আলাদা। দেখো এগুলো সিদ্ধ সব হয়ে গেছে। ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নেব। আর অন্যদিকে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। যে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, সামান্য লবণ, সামান্য লঙ্কাও দিয়েছি। দিয়ে এগুলোকে ভেজে নেব। এই পাশে দেখো ব্লেন্ডারে ওগুলোকে ব্লেন্ড করছি। আর ওই টমেটোর খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। তোমরা যে যেমন ডিম ভাজা পছন্দ করো তেমনভাবে করবো। আমি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ফ্রাই করবো না। নেওয়া হয়ে গেলে যে বাকি তেলটা আসে ওতেই আমি আজকের এই রেসিপিটা করব, কারণ বেশি তেল আমার প্রয়োজন হয় না। দেখো এবার তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, নেড়ে চেড়ে গ্রেভিটাকে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু হলুদ দিচ্ছি, লঙ্কা দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণও দিয়ে দিলাম, সামান্য চিনিও দেবো। এইভাবে গ্রেভিটাকে আমি যদি কষাতে পারি স্বাদ হয় খুব দুর্দান্ত। তাই এবার গ্রেভিটা হয়ে গেছে, ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমগুলো গ্রেভির সঙ্গে ভালো করে আর একটু কষিয়ে নেব। নিয়ে আমি জল দিয়ে দেবো। তা বন্ধুরা খুব সিম্পলি হয় এই রেসিপি, কিন্তু খেতে লাগে খুবই ভালো। আর যেহেতু পেস্টটা করে নেওয়া হয়েছে এই জন্য স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তোমরা যদি বাড়িতে এরমভাবে ডিমের কারি করে থাকো তাহলে দেখবে খুব ভালো লেগে থাকবে। জল দেখা গেছে। এবার গ্রেভিটা ফুটে উঠলে সামান্য কসুরি মেথি আমি দিয়ে দেবো, যেটা স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। বন্ধুরা এরমভাবে যদি তোমরা ডিমের কারি করো তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো। খুব কমই সময়ে কিন্তু খুব ভালো এই ডিমের কারিটা তৈরি করা যায়। বন্ধুরা আমার রেসিপি আজকে এই পর্যন্ত। অন্য আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে শারদীয়া পুজো আসছে, তারা আমাদের বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সবাই আনন্দ করে কাটিও। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখো আমার এখানে কমপ্লিট হয়ে এসছে। এবার আমি দেখেছো কসুরি মেথি দিয়ে দিয়েছি। তোমরাও যে কোনো তরকারিতে নিরামিষ হোক আমিষে সামান্য লাস্টে কসুরি মেথি দেবে, দেবে স্বাদটা খুবই সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটা অফ করে দেবো। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, লাইক দিয়ে দেবো বন্ধুরা। আচ্ছা এই পর্যন্ত একটা অন্য রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।